সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন 100 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অন ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির উপর প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসছে যে কোনো কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে। আমি অরুণাভ পণ্ডা, দেখছো তোমরা অরুণাভ পণ্ডা একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম, যেখানে টোটাল কমপ্লিট গাইড দেওয়া হচ্ছে আপকামিং পরীক্ষার জন্য। WBCS 2023-এর প্রিলিমেন কিংবা অন্যান্য কম্পিটিভ পরীক্ষার জন্য রেগুলার ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। চলো শুরু করা যাক আজকের ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর 100 খানা বাছাই করা প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া দাদরা নগর হাভেলি ওয়ার আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল অফ, কার অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলে ছিল দাদরা নগর হাভেলি স্বাধীনতার পূর্বে? না, এটা পর্তুগিজদের স্বাধীন মানে অধিকারের আন্ডারে ছিল। কারা কারা? না, দাদরা নগর হাভেলি ইন্ডিয়ার যে সমস্ত অঞ্চলগুলো সেগুলো কিন্তু পর্তুগিজদের আন্ডারে ছিল। চলো নেক্সট প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাসুম টু বি দ্য 26শে জানুয়ারি 1950 প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। সঠিক উত্তর কি আছে? হরিলাল কানাইয়া। প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই কোশ্চেন মার্কিং করলাম। আর বর্তমানে 49তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? না, উদয় উমেশ ললিত। আর মনে রাখবে পরবর্তীকালে 50th যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসছেন সেটাও কিন্তু মনে রাখার বিষয়। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ওপর তোমাদের কিন্তু ডেফিনেটলি টোটাল কমপ্লিট একটা ভিডিও বানানো আছে, দেখে নিও। 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। ডেফিনেটলি মনে রাখবে DY চন্দ্রচূড়। চলে যাব আমরা পরের প্রশ্নের দিকে। 3 নম্বর প্রশ্ন, হুইচ কনস্টিটিউশন আর্টিকেল লেস ডাউন দ্য প্রিভিয়াস ফর আ ন্যাশনাল কমিশন ফর ST অ্যান্ড SC? প্রচন্ড ইম্পর্টেন্ট। কত নম্বর আর্টিকেলের কথা বলা হয়েছে? না, আর্টিকেল নাম্বার 338। ভালো করে মনে রাখবে, আর্টিকেল নাম্বার 338 এ ন্যাশনাল কমিশন ফর SC অ্যান্ড ST এর জন্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ কমিউনিটি গেট স্পেশাল প্রভিশন ফর দ্য সেন্ট্রাল সার্ভিস? আর্টিকেল 336। 336 নম্বর আর্টিকেলে কাদের কথা স্পেশালি উল্লেখ করা হয়েছে, স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে? সঠিক উত্তর আছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্টিকেল নিয়েও সেপারেট ভিডিও আসবে, তবে এগুলো কিন্তু সব সিলেক্টেড কোশ্চেন, ভালো করে কিন্তু পড়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কমিশন ফর SC অ্যান্ড ST শ্যাল বি মেড বাই হুইচ কনস্টিটিউশনাল ইনস্টিটিউট? সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্ট। কোন কনস্টিটিউশনাল ইনস্টিটিউটের কথা বলা হয়েছে এখানে? না, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, স্টেট লেজিসলেটিভ, 8টে অপশন ছিল, সঠিক উত্তর কিন্তু পার্লামেন্ট। 6 নম্বর প্রশ্ন, আন্ডার কনস্টিটিউশনাল আর্টিকেল 343 হুইচ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, মানে কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে 343 আর্টিকেলে, যেখানে ভাষা সম্পর্কে বলা আছে? না, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ B&C, হিন্দি অ্যান্ড ইংলিশের কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার রেটেড প্রশ্ন, ভালো করে করে যাবে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিফাইন্স দ্য পঞ্চায়েতি রাজ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্সে পেয়ে যাবে। পঞ্চায়েতি রাজ কত নম্বর আর্টিকেলে বলা আছে? 243। হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিফাইন্স মিউনিসিপ্যালিটি? মিউনিসিপ্যালিটি সম্পর্কে কোথায় বলা আছে? আর্টিকেল 243P। দেখো, একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে আর্টিকেল গুলো যদি ভালো করে না করতে পারো না, তাহলে কিন্তু সমস্যা রয়েছে, এখান থেকে প্রশ্ন কিন্তু হচ্ছে। আর পঞ্চায়েতি রাজ বহুবার পরীক্ষায় পড়েছে বলে এটাই করলাম, মিউনিসিপ্যালিটি জানলাম না তা নয়, এখনকার দিনে সবকিছুই জেনে যেতে হবে, কারণ কম্পিটিশন ভীষণ হাই। 9 নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ড্রাফটেড অ্যান্ড ইনঅ্যাক্টেড উইথ হুইচ ল্যাঙ্গুয়েজ? কোন ল্যাঙ্গুয়েজে এই কনস্টিটিউশন ইন্ডিয়া ড্রাফট এবং ইনঅ্যাক্টেড করা হয়েছে? সঠিক উত্তর কি আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে। নেক্সট প্রশ্ন, টোটাল নাম্বার অফ শিডিউল ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কতগুলো টোটাল শিডিউল আছে? 12টি। ভীষণ ভালো প্রশ্ন। চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নের দিকে। The Constitution of India was enacted by the Constitutional Assembly on, কত তারিখের কথা বলা হয়েছে? দেখো, অপশন বি 26শে নভেম্বর 1949 সাল, যেখানে এই দিনটাকে মানে স্বর্ণাক্ষরে লেখা থাকে আমাদের কনস্টিটিউশন ইন্ডিয়াতে, যেখানে এনাক্টেড করা হয়েছিল। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো থেকে প্রশ্ন প্রচুর পরিমাণ পরীক্ষায় পড়ে, ভালো করে কিন্তু দেখে যাবে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট, যেদিনকার কার্যকর হয়েছিল, কেম ইনটু এফেক্ট মানে কিন্তু কার্যকর ভূমিকা পালন করে, কার্যকরী হয়েছিল, সেটা কবে? না, অপশন এ 26শে জানুয়ারি 1950 সাল। আর এই 26শে জানুয়ারি আর এখান থেকেই কিন্তু পালন করা শুরু হয়েছে। ভালো করে মনে রাখবে কবে প্রপোজাল দেওয়া হয়েছিল আর কবে এফেক্ট করা হয়েছিল, সব জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। The Constitution declares India is to be a sovereign, socialist, secular, democratic republic, assuring its citizen of justice,
inequality, liberty, and endeavors to promote fertility among them. এই ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সিকিউলার, এই দুটো ওয়ার্ড ডেফিনিশন কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 76 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 76 সালে এই দুটো ওয়ার্ড সোশ্যালিস্ট এবং সিকিউলারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যারা দেখছো প্রত্যেকেই বলছি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোকেই নিয়েছি সব। টোটাল নাম্বার অফ 6 ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, সেটা কি না দেখো, ভারতবর্ষে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে না 6খানা। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, কনস্টিটিউশনাল রেমেডিস, আর রাইট টু প্রোটেকশন এবং রাইট টু ভোট। এই 6খানা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। কতগুলো ফান্ডামেন্টাল রাইট? 6টা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, কত সালে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 18ই জুলাই পাস হয়েছিল। ভালো করে মনে রাখবে ডেটটা, 18ই জুলাই 1947। নেক্সট প্রশ্ন, হু রিপ্রেজেন্টেড দ্য প্যারিস কমিউনিটি ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি? কাকে কথা বলা হয়েছে না ফ্র্যাঙ্ক অ্যান্থনি। ফ্র্যাঙ্ক অ্যান্থনি রিপ্রেজেন্টেড অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। The Paris were represented by the HP Modi. Definitely চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। 13 নম্বর বা 14 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেব। 17 নম্বর, সরি। হু রিপ্রেজেন্টেড দ্য প্যারিস কমিউনিটি ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে? দেখো সঠিক উত্তর আছে H.C. মুখার্জি, যাকে আমরা হরেন্দ্র কুমার মুখার্জি বলছি। ডেফিনেটলি ভালো করে মনে রাখবে। সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন হয় এবং তার সম্পর্কে ভালো করে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছেন, বাকি HP মোদি ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিসগুলোকে ভালো করে দিয়েছি, এগুলো একটু দেখে রাখবে। 18 নম্বর প্রশ্ন, সেটা কি আছে এক নজরে আমরা দেখে নেব। ফর দ্য মেম্বার অফ পার্লামেন্ট ইন ইন্ডিয়া হু ডিটারমাইন দ্য স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স ফ্রম দ্য টাইম টু টাইম? টাইম টু টাইম যে স্যালারি এবং অ্যালাউন্সটা, সেটা পার্লামেন্টের কে নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্ট বাই ল ডেফিনেটলি ডিসাইড করে। ভীষণ ভালো প্রশ্ন, দেখে রাখবে। ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন্স গুলোকে দেওয়া আছে, কারণ ইংলিশ ভার্সন করলে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য যে স্টেট পিএসসি বা সেন্ট্রাল যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো দিতে পারবে। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হোয়েন কনস্টিটিউশনাল স্ট্যাটাস ফর দ্য পঞ্চায়েতি রাজ এবং আরবান সেল গভর্নমেন্ট ইনস্টিটিউটেড ওয়ার অ্যাকর্ডেড? কে ছিলেন তৎকালীন হচ্ছে প্রাইম মিনিস্টার? সঠিক উত্তর হচ্ছে PV নরসিমা রাও, যার সময় কিন্তু এই পঞ্চায়েতি রাজ এবং যে আরবান সেলফ গভর্নিং ইনস্টিটিউটের কথা অ্যাকর্ডেড করা হয়েছে। ডেফিনেটলি চলে যাবো পরের প্রশ্নের দিকে। 20 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া হোয়েন বোথ অফিসেস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট হ্যাপেন টু বি ভ্যাকেন্ট, যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট মানে খালি থাকবে শূন্যস্থান পদটা, সিমিলটেনাসলি হু ইজ ডিসচার্জ দ্য ডিউটিজ অফ প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্টের যে ভূমিকা তারা কে পালন করবে? না দেখো, যখন প্রেসিডেন্ট থাকবে না, ভাইস প্রেসিডেন্ট থাকবে না, তখন অবশ্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই ভূমিকা পালন করবে। অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, the legislative assembly of state consists of more than 500, not less than 60 member. But which of the following has states has 32 member? কোন স্টেটে 32 মেম্বার আছে এখানে? অপশন বি, গোয়া। নেক্সট প্রশ্ন, ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ কাউন্সিল অফ মিনিস্ট্রিজ কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য, কি না লোকসভার কাছে তারা রেসপন্সিবল ডেফিনেটলি ইউনিয়ন গভর্নমেন্টের যে কাউন্সিল মিনিস্ট্রি, ভালো করে দেখে রাখবে। আন্ডার হুজ ডাইরেক্ট সুপারভিশনের লোকসভা সেক্রেটারিয়েট? ডেফিনেটলি সঠিক উত্তর কি আছে না সঠিক উত্তর হচ্ছে স্পিকার অফ লোকসভা। আন্ডার হু ডাইরেক্ট সুপারভিশন ইজ দ্য লোকসভা সেক্রেটারিয়েট। ডেফিনেটলি ভালো করে দেখে রাখবে, ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিকে চলে যাচ্ছি। হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড বাই দ্য রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রেসিডেন্টের দ্বারা কতজনকে নমিনেট করা হতে পারে? সঠিক উত্তর কি আছে? 12 জনকে। হু ইজ দ্য ফলোইং is the chairman of National Water Resource Council? ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিলের যে চেয়ারম্যান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ইন্ট্রিগেশন কাউন্সিল? সঠিক উত্তর কি আছে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সমস্ত পদগুলো আছে সেগুলোকে ভালো করে জানা দরকার, তিনি কি কি পদ দায়িত্ব নিয়েছেন। হু ওয়ান অফ দ্য ফলোইং ডিফল্ট উইথ দ্য সাবজেক্ট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট? সঠিক উত্তর বলবন্ত রায় মেহতা কমিশন লোকাল সেলফ গভর্নমেন্টের উপর কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি কাজ করেছিলেন। নেক্সট প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট? দেখো ফান্ডামেন্টাল রাইট একটু আগেই বলেছি 6টা।
সেটা কোনটা নয়? রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, ডেফিনেটলি এর মধ্যে পড়ে না। হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ লোয়ার হাউস, এদের মধ্যে লোয়ার হাউস কোনটা? সঠিক উত্তর হচ্ছে লোকসভা। পরের প্রশ্ন, আন্ডার দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম গ্রাম সভা কনসিস্ট অফ, পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে গ্রাম সভা কি কি নিয়ে তৈরি হয়? না, সঠিক উত্তর হচ্ছে পারসন হু ইজ রেজিস্টার্ড উইথ ইলেকট্রাল রোল রিলেটিভ টু দ্য ভিলেজ। ডেফিনেটলি ভালো করে দেখে রাখবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এসেছিল। নেক্সট প্রশ্ন 31, ফার্স্ট ওমেন জাজ টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের প্রথম মহিলা জাজ সুপ্রিম কোর্টের কে? ফতিমা বিবি। ভালো করে মনে রাখবে, বহুবার ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, স্টার রেটেড প্রশ্ন। Which one of the political parties was the first de-recognized and later once again recognized by the National Party by the Election Commission of India? সঠিক উত্তর হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ান মার্কসিস্ট। প্রথমে ডি রেকগনাইজ করা হয়েছিল, পরবর্তীকালে আবার রেকগনাইজেশন দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, এদের মধ্যে কোনটা সঠিকভাবে ম্যাচ করানো নেই? দেখো, অপশন বি দমনদিউ আহমেদাবাদ ডেফিনেটলি ম্যাচ করানো নেই, ভালো করে খুব সহজেই ধরতে পারছো, এগুলো পড়লেই হয়ে যায়। রাইট টু প্রপার্টি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রাইট টু প্রপার্টি কোন কনস্টিটিউশনে, মানে কোন লিগ্যাল এটার মধ্যে পড়ে, কোন অ্যাক্টের মধ্যে পড়ে? ফান্ডামেন্টাল, ডাইরেক্টিভ, লিগ্যাল নাকি সোশ্যাল? সঠিক লিগ্যাল রাইটস, ডেফিনেটলি খুব সহজ, রাইটগুলোকে ভালো করে দেখে রাখবে। Which of the following amendment of Constitution of India are related to the পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজ নিয়ে কথা বলেছে। 106, 173, 74, কোন অপশনটা সঠিক? দেখো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বোথ 3 and 4। 3 মানে হচ্ছে 73 এবং 4 মানে হচ্ছে 74। 73 এবং 74 ডেফিনেটলি যে অ্যামেন্ডমেন্ট আছে সেটা কিন্তু পঞ্চায়েতি রাজের সম্পর্কে বলা আছে। দ্য ফার্স্ট 5 year প্ল্যান, প্রথম 5 year যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছর স্টার্ট হয়েছিল? 1951-এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হয়। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য চিফ ল অফিসার অফ ইন্ডিয়া? চিফ ল অফিসার কে হয়? না, অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি হচ্ছেন চিফ ল অফিসার। হু প্রিপেয়ার্ড দ্য ফার্স্ট ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? যিনি প্রথম ড্রাফট তৈরি করেছিলেন সেটা হচ্ছে অ্যাডভাইজার ব্রাঞ্চ অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। ডেফিনেটলি ভালো করে দেখে রাখবে, ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিকে চলে যাবো, 39 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফট কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? চেয়ারম্যান কে ছিলেন ড্রাফট কমিটির? বি আর আম্বেদকর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার এসছে। When did Constitutional Assembly adopt a national flag? ন্যাশনাল ফ্ল্যাগকে কনস্টিটিউশনে কত তারিখে অ্যাডপ্ট করা হয়েছিল? সঠিক উত্তর 22শে জুলাই 1947 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট প্রশ্ন দিয়ে চলে যাব, হু ওয়াজ দ্য লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল হু অ্যাড্রেসড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল যিনি ভাষণ বা সম্ভাষণ দিয়েছিলেন এই কি বলে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে? সঠিক উত্তর কি আছে? লর্ড মাউন্ট ব্যাটেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, স্টার রেটেড। When was the Constitution of India adopted? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কত তারিখে হয়েছিল? এটা আমি একটু আগেই বলেছি, 26শে নভেম্বর 1949 সাল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া আপার হাউসকে আমরা কি বলি? অবভিয়াসলি রাজ্যসভা। মনে রাখবে, আপার হাউস রাজ্যসভা আর লোয়ার হাউস কিন্তু ডেফিনেটলি। নেক্সট প্রশ্ন চলে যাব, ন্যাশনাল ফ্ল্যাগ হোয়াট ডাজ স্যাফরন কালার রিপ্রেজেন্ট? ভারতের জাতীয় পতাকায় স্যাফরন কালারটা কি রিপ্রেজেন্ট করে? সঠিক উত্তর স্পিরিট অফ রিইউনিয়ন। ডেফিনেটলি রিইউনিফিকেশন ডেফিনেটলি নির্দেশ করে স্পিরিট অফ রিইউনিফিকেশন। কোন কালার? স্যাফরন কালার। প্রত্যেকটা যে ট্রাই কালার, 3টে কালার কি রিপ্রেজেন্ট করে ভালো করে কিন্তু দেখে যাবে। নেক্সট প্রশ্ন 45, ন্যাশনাল ফ্ল্যাগে হুইচ কালার ইজ ইউজড ইন দ্য হুইল? যে চাকাতে যে রংটা ব্যবহার করা হয় সেটা কি রং? ডেফিনেটলি নেভি ব্লু। আর একটা বার প্রশ্ন এসেছিল যে চাকা কতগুলো স্পোক রয়েছে, সেটাও কিন্তু তোমাদের কাছে ভাইটাল, আর ডেফিনেটলি সেটা দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ফর আ পিরিয়ড অফ? চিফ ইলেকশন কমিশনার কত দিনের জন্য কার্যমেয়াদ তার? না, ডেফিনেটলি সি ফর দ্য 6 year টিল দ্য এজ অফ 65 হুইচ এভার ইজ আর্লিয়ার। আইদার তার বয়স 65 হতে হবে বা 6 বছর কার্যমেয়াদ। আর চিফ ইলেকশন কমিশনারের কার্যমেয়াদ 6 বছর বা 65, যেটা আগে হবে সেটাই রিটায়ারমেন্ট নেবে। ফার্স্ট ইলেকশন কমিশনার, ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় পড়েছে। দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের জাজরা রিটায়ারমেন্ট নেয়? সঠিক উত্তর আছে 65 বছর। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের জাজেদের রিটায়ারমেন্ট হয়ে যায়।
হুইচ অফ দ্য ফলোইং বিল ক্যান নট ইন্ট্রোডিউস ফার্স্ট ইন দ্য রাজ্যসভা? কোন বিলটা রাজ্যসভায় প্রথমবার পেশ করা সম্ভব নয়? সঠিক উত্তর মানি বিল। মানি বিল ক্যান নট বি রিপ্রেজেন্টেড বাই দ্য রিপ্রেজেন্টেড ইন দ্য রাজ্যসভা। ডেফিনেটলি ভালো করে মনে রাখবে, অনেকবার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্সে পড়েছে। The Speaker of Lok Sabha, Speaker of Lok Sabha কে? Now votes only in case of tie. যখন টাই হবে তখন তিনি ভোট দেবেন, না হলে তার ভোটাধিকার প্রয়োজন হয় না। মনে রাখবে এটা। 50টা হয়ে গেল, এখনো 50টা প্রশ্ন বাকি রয়েছে, চলো আমরা করে নিই। The first in India which was created in the linguistic basic, কোনটা, কোন স্টেটের কথা বলা আছে ফার্স্ট স্টেট? সঠিক উত্তর হচ্ছে আন্ধ্রপ্রদেশ। ডিউরিং দ্য ফার্স্ট 5-year প্ল্যান, গ্রিন রিভলিউশন ইনিশিয়েটেড ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রিন রিভলিউশন কবে হয়? সবুজ বিপ্লব যাকে বলছি। সঠিক উত্তর আছে অপশন বি, 6th। প্ল্যানিং কমিশন কি? 53 নম্বর প্রশ্ন। প্ল্যানিং কমিশন হচ্ছে না কোয়াসি পলিটিক্যাল বডি। দেখো এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে প্রায় অনেকবার দেখেছি আমরা এটাকে, যে প্ল্যানিং কমিশন থেকে প্রশ্ন হয়। প্ল্যানিং কমিশন কি সেটাও নিয়ে প্রশ্ন করেছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ কনস্টিটিউশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে হয়েছিল? আগস্টের 6, 1952 সালে হয়েছিল। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, ভালো করে মনে রাখবে। চলে যাচ্ছি 55 নম্বর প্রশ্ন। হুইচ ল অফিসার শ্যাল হ্যাভ রাইট টু স্পিক ইন বোথ হাউসেস অফ পার্লামেন্ট? বোধ পার্লামেন্টের দুটো হাউসেই যার কথা বলার অধিকার রয়েছে তিনি কে? তিনি আর হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে। চলো নেক্সট প্রশ্ন। হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন ইন্ডিয়া মেনশন দ্য পোস্ট দ্য চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা? কত নম্বর আর্টিকেলে রাজ্যসভা চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান সম্পর্কে বলা রয়েছে? সঠিক উত্তর আর্টিকেল নাম্বার 89, যেখানে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান সম্পর্কে বলা রয়েছে। নেক্সট প্রশ্ন। ইন দ্য সেশন অফ পার্লামেন্ট রেলওয়ে অ্যান্ড জেনারেল বাজেট আর রিপ্রেজেন্টেড, কোন সময় এটা করা হয়ে থাকে? অপশন বি, মনসুন সেশনে করা হয়ে থাকে। হোয়ার ওয়ার্ডস কমিটি আর ফাউন্ড? ডেফিনেটলি সেটা হবে মিউনিসিপ্যালিটিতে। মিউনিসিপ্যালিটির আন্ডারেই ওয়ার্ড থাকে, তো ওয়ার্ডস কমিটি স্বাভাবিকভাবে সেখানে থাকবে। ইজি কোশ্চেন। নেক্সট প্রশ্ন। হু হ্যাজ অথরিটি টু অ্যাপ্রুভ প্রেসিডেন্ট রুল ইন দ্য স্টেট? কার প্রেসিডেন্টের রুলস কোন একটা স্টেটে পার্টিকুলার যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা রয়েছে? অবভিয়াসলি পার্লামেন্ট। কনস্টিটিউশনালি হু হ্যাজ দ্য পাওয়ার টু মেক ল অন দ্য সাবজেক্ট মেনশনেবল ইন দ্য ইউনিয়ন লিস্ট? অবভিয়াসলি সঠিক উত্তর কিন্তু এখানেও পার্লামেন্ট। ভালো করে মনে রাখবে। এই সমস্ত প্রশ্নগুলোকে দেখে যাও, কমন পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কমন পাবেই পাবে, দ্যাটস ফর শিওর। The Union government, the Council of Ministers is collectively responsible to the, কার কাছে? ডেফিনেটলি সঠিক উত্তর হচ্ছে লোকসভা। How many members are nominated in the Rajya Sabha? Option B, 12টা। চলে যাবো 63 নম্বর প্রশ্নের দিকে। The judges of High Court of a state is appointed by, কোনো একটা স্টেটের যে জাজ তাকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। According to which article of Indian Constitution in Hindi দেবনাগরী স্ক্রিপ্ট ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইউনিয়ন? কত নম্বর আর্টিকেলে দেবনাগরী ল্যাঙ্গুয়েজকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে? 343। হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল প্রোভাইডস পার্সোনাল ইমিউনিটি অ্যান্ড দ্য হেড অফ স্টেটস ফর হিজ অফিস অ্যাক্ট অ্যান্ড লিগাল অ্যাকশন ইনক্লুডিং প্রসিডিং ফর অ্যাটেম্পট অর কোর্ট? সঠিক উত্তর আর্টিকেল নাম্বার 361। Under which constitutional article Union government has power to given direct to the state government regarding any or previous of the constitution? সঠিক উত্তর আছে আর্টিকেল 365। নেক্সট প্রশ্ন। What is the meaning of foreign state as a given in our Indian constitution? সঠিক উত্তর any state other than India। ফরেন স্টেট বলতে কি বোঝায় এক কথায় বলতে? Who decided allotment of symbol of political party? কোন একটা পলিটিক্যাল পার্টি যে সিম্বল কে অ্যালটমেন্ট করে? সঠিক উত্তর ইলেকশন কমিশন। অবভিয়াসলি তারা আসলে সম্ভব নয়। 69 নম্বর প্রশ্ন। হু হ্যাজ ডিসাইডেড রিকগনাইজেশন অফ দ্য পলিটিক্যাল পার্টি solely on the basis of its performance election and the boycotting in the election? কে করে? না এটাও একই কথা, যে ইলেকশন কমিশন ছাড়া এটা কারো সম্ভব নয়। আফটার ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ অপারেশন উইদাউট অ্যাপ্রুভাল পার্লামেন্ট? কত দিনের জন্য এটা করতে পারে? এটাই হচ্ছে প্রশ্ন। সঠিক উত্তর 2 মাসের জন্য।
71 নম্বর প্রশ্ন, দ্য মডেল কোড অফ কন্ডাক্ট অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস টু বি followed during election is specified in the presentation of Pupil Act 1951 এর সাহায্যে এটা করা হয়েছে। হু ইজ দ্য চেয়ারম্যান অফ লোকসভা? স্পিকার। বর্তমান যিনি স্পিকার হন তিনি লোকসভার চেয়ারম্যান। আর রাজ্যসভার চেয়ারম্যানকে এটাও প্রচুর পরিমাণ প্রশ্ন পড়ে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদেরকে জানতে চাইবো। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা? 73 নম্বর প্রশ্ন, হু ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? আর্টিকেল 75 অনুসারে আর এই প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার এবং হচ্ছে তোমাদের যে রাজ্যপাল সম্পর্কে সেপারেট ভিডিও আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সম্পর্কে সেপারেট ভিডিও আছে, চ্যানেল দেখে নিও। দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ফর্মড অ্যান্ড ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়া কনস্টিটিউশন অন কত সালে হয়েছিল ড্রাফটিং কমিটি? 29 আগস্ট 47 সাল। Which one of the following has bill presented on the parliament along with the budget? Now finance bill এবং appropriation bill দুটোই কিন্তু বাজেটের সঙ্গে পেশ করা হয়। Which of the following exercise and most profound influence in the framing of Indian constitution? The Government India Act 1935 very important জিনিস, ভালো করে কিন্তু মনে রাখবে। 76টা প্রশ্ন হয়ে গেছে, চলে যাচ্ছি 77 নম্বর প্রশ্নের দিকে। In which article Constitution of India the joint sitting of Lok Sabha and Rajya Sabha has been provided? Article 108 এ দুটো সভাকে একসাথে করার কথা বলা হয়েছে। A money bill passed by the Lok Sabha is deemed and have been passed by the Rajya Sabha is also no action is taken by the upper house within কত দিনের মধ্যে দেওয়া, যদি 14 দিনের মধ্যে যদি নেওয়া অ্যাকশন নেওয়া না হয় তখন কিন্তু তারা করতে পারে কাজ। ডেফিনেটলি চলে যাব পরের প্রশ্নের দিকে। 79 নম্বর প্রশ্ন, নেম দ্য কমিটি অফ ফর্মুলেটিং দ্য ফ্রেমওয়ার্ক অফ রিকনস্ট্রাকশন রেলওয়েজ, রিস্ট্রাকচারিং রেলওয়ে। ওকে, রাকেশ মোহন কমিটি। এটা একবার স্টেট পিএসসিতে প্রশ্নটা এসেছিল, অবশ্যই তুলে দেওয়া হয়েছে। হু অ্যামং দ্য ফলোইং ইজ অর আর নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট করেন না। ওকে, which of the following committee are committee of parliament? Definitely 1 2 3 all are মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি যাকে বলছি আমরা, এস্টিমেটেড কমিটি এবং কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। নেক্সট প্রশ্ন, দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ফর এ পিরিয়ড। চিফ ইলেকশন কমিশনার কার্যমেয়াদ একটু আগেই বলেছি 6 বছর হতে হবে বা 65 বছর বয়স পর্যন্ত তিনি করতে পারবেন কাজ। কামরাজ প্ল্যান কিসের সঙ্গে জড়িত 63 সালে? না, চিফ মিনিস্টার অফ মাদ্রাস whereby the senior minister were asked to leave government and work to rejuvenate in the party। চলে যাচ্ছি পরের প্রশ্ন, the tenure of every panchayat will be 5 years from the date of, কোন ডেট থেকে? না, ডিক্লারেশন অফ ইলেকশন রেজাল্ট, যেদিনকার ইলেকশন রেজাল্ট ঘোষণা হয় সেদিন থেকে 5 বছরের কার্যমেয়াদ থাকে পঞ্চায়েতি যারা পঞ্চায়েত হয়। আর্টিকেল 17 কনস্টিটিউশন কি বলে? না, সবকিছুই বলে, যেমন untouchability is abolished, the practice and untouchability is forbidden, আর definitely practice untouchability is an offense। সবগুলোই কিন্তু আর্টিকেল 17 সম্পর্কে বলে। আর্টিকেল 17 is very important, বহুবার পরীক্ষায় এসেছে। 86 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স ইন ইন্ডিয়া? ভারতবর্ষের আর্ম ফোর্সের সব থেকে সুপ্রিম পাওয়ার কে আছেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবারই প্রশ্ন এসেছে পরীক্ষায়। হু ইজ নোন অ্যাজ দ্য স্কাল্পটর অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রূপকার বলা হয় সংবিধানের রূপকারকে, সবাই আমরা জানি, আম্বেদকর। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ নোন অ্যাজ দ্য লিটল ইন্ডিয়া? ডেফিনেটলি ভিলেজ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 89 প্রশ্ন, হু ডিসাইডস ডিসপিউট রিলেটিং টু দ্য অ্যালটমেন্ট অফ দ্য সিম্বল অফ পলিটিক্যাল পার্টিস? ইলেকশন কমিশন। সবসময় মনে রাখবে পলিটিক্যাল পার্টির সিম্বল কি হবে বা তাদের অ্যাপ্রুভেশন ইলেকশন কমিশন ছাড়া কেউ দিতে পারে না। আর বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে আছেন? এটা তো কমন প্রশ্ন, WBCS 2022 উপরে গেছে। হোয়াট ইজ দ্য drive course in the context of history in the modern India? A grant given by the government of India in the earnest crisis in of India. The term member of Rajya Sabha, Rajya Sabha একজন মেয়াদের মানে পুরো মেম্বারের কার্যমেয়াদ 6 বছর হয়, এটা আমরা সবাই জানি। 92 নম্বর প্রশ্ন কি বলেছে? ফাইন্যান্স কমিশন ইন ইন্ডিয়া আর সেট আপ from the time to time for transfer of economic resources from center to state। ফাইন্যান্স কমিশনের কাজ কিভাবে হয় বা কিভাবে টাইম টু টাইম কাজ করে সেটা নিয়ে প্রশ্ন ছিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হু ডিসাইডেড ওয়ের
a bill is money bill or not? কে একটা মানি বিল, কোন একটা বিলকে মানি বিল না নয় সেটা কে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত নেবে স্পিকার অফ লোকসভা। অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। The concept of lok adalat is mainly to expedite the cases relating to, সঠিক উত্তর কি 1 3 4, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট এবং সুইট ডেটিং টু ব্যাংকস। ওকে, তো ডেফিনেটলি সঠিক উত্তর আছে অপশন এ, দ্যাট ইজ 1 3 and 4। চলে যাব 95 নম্বর প্রশ্নের দিকে। হু অ্যামং দ্য ফলোইং ডিড নট সার্ভ ভাইস প্রেসিডেন্ট বিফোর বিকামিং আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কে? নীলম সজ্জিব রেড্ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 স্টার রেটিং वाला কোশ্চেন হবে, প্রচুরবার পরীক্ষায় পড়েছে। A federal structure of India was first put forward অ্যাক্ট অফ 1919 দ্বারাই ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়াকে প্রথমবার এটা অন্তর্ভুক্ত করা হয় বা এই সম্পর্কে ডিসকাস করে, ভালো করে দেখে রাখবেন। চলে যাচ্ছে 97 নম্বর প্রশ্ন। হুইচ রিট ইজ ইস্যুড বাই দ্য হাই কোর্ট অর সুপ্রিম কোর্ট to compel an authority to perform functional that was not performing? Writ of Nandabash। এখানে চলে যাচ্ছে 98 নম্বর প্রশ্নের দিকে। চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস, তাকে কে নির্বাচিত মানে বাদ দিতে পারেন এক কথায় বলতে গেলে, অন দ্য বেসিস অফ প্রুভড মিসবিহেভিয়ার, 2/3 মেজরিটি অফ বোথ হাউসেস পার্লামেন্ট। তিন ভাগের 2 ভাগ যদি ভোট দেয় এবং তার মিসবিহেভিয়ার বা কোনো প্রবলেম যদি থাকে, অবশ্যই তাকে নির্বাচনে পাঠানো হতে পারে। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা 99 এবং 100, শেষ দুটি প্রশ্ন। 99, দ্য স্পিকার অফ লোকসভা ইন্টেন্সড দ্য ভেকেট অফ হিজ অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ হিজ টার্ম, হি সেন্ডস দ্য রেজিগনেশন টু, কাকে তার পদত্যাগপত্র বলো বা তিনি ছেড়ে যাচ্ছেন সেটা পাঠায়? না, ডেপুটি স্পিকার অফ লোকসভাকে। ভালো করে মনে রাখবে। 100 নম্বর প্রশ্ন, প্রচন্ড ইম্পর্টেন্ট। ইন হুইচ কেস, কোন কেসে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিটারমাইন দ্যাট the parliament has the power to make amendment in fundamental rights but it cannot make any changes the basic structure of the constitution? কোনো পরিবর্তন আনতে পারবে না, কিন্তু পাওয়ার ওয়ান টু মেক অ্যামেন্ডমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস করতে পারবে, কিন্তু তার কোনো পরিবর্তন করতে পারে না। না, কেশবানন্দ ভারতী কেশব এটা কিন্তু পড়েছিল, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন বিভিন্ন জায়গায় দিচ্ছে, অবশ্যই দেখে রাখবে। দেখো, তোমাদের সামনে আজকে টপ 100 আমি এমসিকিউ করলাম ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ওপর। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে চ্যানেলটা শেয়ার করো। আবার বলছি, বেল আইকন প্রেস করে রাখো। যদি না বেল আইকন প্রেস করো তাহলে কিন্তু মনে রাখবে এই ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশন পৌঁছবে না। আর প্রচুর পরিমাণে ক্লাস চলছে, লাইভ চলছে, রেগুলার ক্লাস অবশ্যই করো, ডেফিনেটলি কমন 100%। চলো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।